ভাই ভালো ফেলি ক্যামেরা ধর। আজকে মোটিভেশন পাইছি, কয়েক হাজার আমরা ডলার কামাই করতে হতে দেবো। আজকে রিলস করে বলে ফেলাবো। এই আজকে না তো রেজাল্ট দেবে, রেজাল্ট নাই না তুই রিলস করতেছিস না। তুই ভালো কথা মনে রিস, আজকে তোমার রেজাল্ট দেবে। রেজাল্ট নিয়ে এখন একটা ভিডিও বানাই আপলোড করে দিই। নে তা আব্বা আসার আগে কইরে এলা, আমি আব্বা আসি দেবে নে। তুই ক্যামেরা ধর। হ্যালো গাইস, আজকে আমার রেজাল্টে আমি শিওর যে আমার এ প্লাস পাবো। এখানে রাত্রেবেলা আপনার সবাই করে মিষ্টি আমি পৌঁছে দিয়ে আসবো। কিরম ভাই কাদি উড়ে উড়ে যায়। তো আজকে ভিডিও কিন্তু দেখা হবে সামনে কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ আমি ভালো আছি। এই তোর আজকে রেজাল্ট দেবে আর তুই টিকটকের গাড়ি মারবে না চিননি? আব্বা তুমি রেজাল্ট নিয়ে টেনশন করতেছো নি? রেজাল্ট তো এ প্লাস আর কাইকে মোটিভেশন পাইছি, আমরা ডলার কামাই কোটি হতে দেওয়া নেই। তুমি তো এক্লাস চাপানি, তুমি তো ভাবতেছি তুমি যশোর বোর্ডের 1 নাম্বার নাও। শালার মায়ে রাইট বোর্ডে কই সিমলার সাথে কথা উনি এ প্লাস চাবেন, এ প্লাস তোর খাতা লিখে দিয়ে দেবেন বেটারা এসে। আব্বা তুমি কি কইলে? আমি ছেলের সাথে কথা কই ঠিকই, তোরা কার বয়ফ্রেন্ড নাকি? ও সব আমার বন্ধু, আর আমি ওকে সাথে ইংলিশে কথা কই, যাতে ওই ইংলিশে কথা কই ওকে যাতে একটু ধারণা নিতে পারি। আমি ধারণা নিয়ে আমি এই ফিলাস সবানি। হাই তোমার ভাই ও পরীক্ষা দেওয়ার সময় ওই সব মায়ের সাথে ইংলিশে কথা করতে করতে ইংলিশে এমন ধারণা যে উনি ইংলিশেই ফেল করেছে। আমি কিছু বুঝি না, আমার কি তোর বলত মনে হয়? আব্বা আমি তো সোয়াল মানুষ, কিসের বানা দিয়ে খাতে আর বানি, কিন্তু তোমার মায়ের কে আর বানে? ও তো টিকটক ছাড়া আর কিছু করতে পারে না। লেখাপড়া সম্পর্কে তোর কোনো ধারণা আছে? তুই স্কুলে বারান্দায় গেছি, আর আমি যদিও গোল্ডেন না পাই একটু স্লিপ করলে ফিরে আসতে ভাবো, আর আমি হলো ইংলিশে কথা কই সমস্যা। ওরে বাবা তোমার ইংলিশের জাহাজ, তুমি যশোর বোর্ডের 1 নম্বর মানে 12টা বাজে গেছে, রেজাল্ট দেওয়ার সময় গেছে। এই শাকিলাই এই রেজাল্টটা বাইরো, আমি বসলাম। তোর রোল নাম্বার ক? 40 42 46। আব্বা চিন্তা হতে আমার তো বিশ্বাস নাই, গোল্ডেন যদি কোনো মতো স্লিপ করে এ প্লাস তো নিছি। আব্বা রে তোমার মায়ে পাইছে এ প্লাস। আব্বা কইছো আব্বা তুই ধরিস তাদের কেমন দেয় এটা দিলা ধর। আমি কইছিলাম না, আমি তো জানি আমার মায়ে এই প্লাস পাবে। আরে মা ও তোর এমনি জানি মারতাম, তুই এই প্লাস পাবে আমার একটা বন্ধু ছিল। আব্বা তুমি নাচিস কেন? তোমার মায়ে এ প্লাস পাইছে ঠিকই, কিন্তু সারু কারুতি আর সবখানে ফেল। আব্বা ওই চারবার টিকটক দিয়ে তারপরে কাটা কাটিছে, আমি সব কাটাতে এ প্লাস পাতাম, কাটা কাটতে পারি নাই। আব্বা তুমি একটু বলো, আমি একখানে প্লাস পাইছি আর ওইখানে আমি ফেল করলাম। আমি খাতা চ্যালেঞ্জ করবো, আর স্যাররা তো খাতা কাটতে পারে, ওটা টিকটক দিয়ে খাতা কাটিছে। হয় হয় শব্দ সই স্যার কে হইছে আন্ডে, তুমি সারাদিন টিকটক করবো আর এনে স্যারকে দোষ দিচ্ছ। ওই গরুতেও তো সারু কারুতি এ প্লাস পাই। আমার মেয়ে 9 সাবজেক্টে ফেল। ওরে বাবা রে বাবা, এতে তো আমি একটা গরুরে ফেলাতাম, সে বাড়াও ফাঁস করে ফাঁস করতো, 9 ফেল করে দিস। এই শাকিল ওই যে ব্যাংক ড্রাইভার বা রিক্সা চালক একটা ধরে নিয়ে যাবো, ওরে বিয়ে দেবো, আজকে বিয়ে দেবো। আমার বাড়িতে আজকে ধরে নামাই দেবো, তোর মতন মাই আমি আর রাখবো না। আব্বা তোমার মায়ে ওই যে শেখপুরা আলামিন আছে না, ফেসবুকে টিকটকে ভিডিও বানাই, ওরে ধরে নিয়ে আসতেছি, ওর সাথে 3 বছর ধরে প্রেম করে। বাবা সকল ওই আল্লাহর রাস্তায় দাও, কিছু দাও। হ্যাঁ দেবো, তুই আমার এই মালখানে নিয়ে যা। আমি মাল নেই খেলবো, আমার করা খরাত দাও। এই তোর মতো নিয়ম খোলা মানে তুই বিক্রি করিস, তোর লব ধরে না? লজ্জা আমার করে না রে বাবা গো। আগের বার এসএসসি তে ফেল করে আমি ভিক্ষা করা শুরু করেছি আমার বাবা গো। এই ভিক্ষা করে আমি খুলনা জায়গা কিনে বাড়ি করছি আমার বাবা গো। ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনছি আমার বাবা গো। প্রতি মাসে আমার 2.5 লাখ টাকা ইনকাম আমার বাবা গো। এই হইটা বিয়ার বউ আমার বাবা গো, এর মাসে 2-3 লাখ টাকা ইনকাম আমার বাবা গো, আর ওর সাথে সারাদিন থাকবো আমার বাবা গো। তোমার এই মায়ের আমি টিকটকে অশ্লীল ডান্স করতে দেখছি আমার বাবা গো। তোমার এই মায়ের দিয়ে আমি সংসার করবো না রে বাবা গো। তোমার কাছে ক্ষমা চাই আমি বাবা গো, ওই মাই আমি বিয়ে করবো না রে বাবা গো। দরকার হলে আমার কাছে তো 50,000 টাকা নিয়ে আমার মাফ করো বাবা গো। ভিক্ষে তো দরকার নাই, তোমার কুত্তা ঠিক আমার বাবা গো। দেখছিস ওই বই 2-4 বই তাও তোর বিয়ে হয় না, কি জন্য? ওই তুই টিকটকের গান মেরে বেড়াই।